সর্দি কাশি এমন একটা রোগ যেটাতে পরিবারের একজন আক্রান্ত হলে অন্যরা সবাই আক্রান্ত হবে। যদিও এটা একটা অতি পরিচিত রোগ, তবে এটার কোনো ভোগান্তির শেষ নেই। যদি হয় সেটা বেবি, তাহলে তো কোনো কথাই নেই। বাচ্চারা যাতে সহজে এই সর্দি কাশি থেকে সেরে উঠতে পারে তার জন্যে আমি ঘরোয়া কিছু টিপস ফলো করি, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো এখানে দেখতে পাচ্ছেন কিছু তুলসী পাতা নিয়েছি আমি। তো সেটাকে পরিষ্কার করে ধুয়ে এখন এটাকে ছেঁচে নিচ্ছি। এই তুলসী পাতার রস এতটা উপকারী, আমি আপনাদের এটার গুণাগুণের কথা বলে বোঝাতে পারবো না। আমি তো আমার মেয়ের অসুস্থতায় এটা অ্যাপ্লাই করি, খুব বেশি উপকার পেয়েছি। আমার মেজো মেয়ে ও অনেক বেশি ঠান্ডা কাশিতে আক্রান্ত হয়, আর হলেই তার শুকনো কাশি হয়। তো আমি ওকে এই তুলসী পাতার রস খাইয়ে খুব বেশি উপকার পেয়েছি বলে আপনাদের সাথে শেয়ার করছি। তো তুলসী পাতাটাকে আমি ছেঁচে নিলাম, নেওয়ার পরে একটু গরম পানি মিশিয়ে নিয়েছি। এখন এটাকে ছেঁকে নিচ্ছি। তো তার মধ্যে আমি এখন মিশিয়ে দিব হচ্ছে মধু। এটা জাস্ট একটা ম্যাজিকের মতো কাজ করে। আমার মেজো মেয়ে সারা দিন ঠান্ডা কাশিতে আক্রান্ত ছিল, শুকনো কাশি ছিল তার। তো আমি রাতের বেলায় তাকে এই তুলসী পাতার রস মধুর সাথে মিশিয়ে খাইয়ে দিলাম, আর একটু গরম তেল গায়ে মেখেছিলাম, সাথে অ্যালার্জির ওষুধটা আমি দিয়েছিলাম। তো সকালবেলায় দেখলাম যে ও একদম কোনো কাশি নেই, একদম ফ্রেশভাবে ঘুম থেকে উঠেছে। তো এটা খেতে কিন্তু একটু তেতো স্বাদের হয়, বাচ্চারা সবসময় খেতে চায় না। তো আমার মেয়ে এটা খেয়ে অভ্যস্ত, সে খেয়ে নিচ্ছে। তবুও আমি ওকে জিজ্ঞেস করেছি যে এটা খেতে কেমন লাগছে, তো আমাকে বলল যে ভীষণই খারাপ। তো খেয়ে নিয়েছে। সেকেন্ড যে কাজটা করে আমি অনেক বেশি উপকার পাই তা হলো ভ্যাপার। তো আমার দুই মেয়েরই ঠান্ডা কাশি, তো বড় মেয়েও বসে পড়েছে। তো এটা তো আরও বেশি একটা খেলার মতো, লুকোচুরি খেলাও যায় আর ভ্যাপারটাও নেওয়া হয়ে যায়। তো এই ভ্যাপারটা যখন শ্বাস নেয় বাচ্চারা, একদম প্রাকৃতিক একটা নেবুলাইজারের মতো কাজ করে। নাক বন্ধ থাকলে সেটা খুলে যায়, শুকনো কাশি থাকলে তা কমে যায়। তো বাচ্চারা এটা নিতে চায় না, এটা তো ভাপ উঠে গরম লাগে, তো বাচ্চারা নিতে চায় না। যদি ভুলিয়ে ভালিয়ে নেওয়া যায় তাহলে খুব আরাম হয় বাচ্চাদের। থার্ড যে কাজটা ম্যাজিকের মতো কাজ করে তা হলো ভাজা সরিষার তেল। তো আমি কিছু তেল নিয়ে নিলাম, তাতে এই যে সামান্য ক্র্যাশ করা একটু কালো জিরা দিয়ে দিচ্ছি, আর দেব হচ্ছে কোচানো রসুন। তো এটাকে আমি হালকা করে ভেজে নেব, অত বেশি ভাজবো না। তো বেশি ভাজলে আবার রসুন কালো জিরার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তার জন্যে হালকা করে ভেজে নেব, যাতে রসুনটা একটু কাঁচা কাঁচাও থাকে আর হচ্ছে ভাজাটাও হয়ে যায়। তার মধ্যে থেকে রসুন তেলে যখন ভিজে থাকবে, অল্প অল্প করে এটার নির্যাসটা ছাড়তে থাকবে। আর বাচ্চাদের গায়ে আমরা এটা সকাল সন্ধ্যায় মাখবো, বিশেষ করে হাতে এবং পায়ের তালুতে। তো এটা যখন রাতে মেখে আমি বাচ্চাদের শুইয়ে দিই, তখন সকালবেলা ওরা একদম ঝরঝরে ফিল করে, ঠান্ডা কাশি অনেক কমে যায়। আমি এই রসুন আর কালো জিরাটাকে খুবই অল্প আঁচে একটু সময় নিয়ে ভেজে নিলাম, যাতে এটা পুড়ে না যায়। যদি আমি এখানে হাই হিট দিই অথবা মিডিয়াম আঁচ দিই তাহলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটার গুণাগুণ নষ্ট হয়ে যাবে। তার জন্য একটু ধৈর্য ধরে সময় নিয়ে এটাকে ভেজে নিতে হয়। আর এই ভাজা রসুন ও কালো জিরা আমি ওদের খাইয়েও দিই। রসুন অ্যান্টিবায়োটিকের কাজ করে। আপনারা যারা এখনও আমার ভিডিও দেখছেন, একটা লাইক দিয়ে দিবেন, আর যদি মনে হয় আমার ভিডিওটি হেল্পফুল তাহলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর সব শেষে রেখেছি আমি কালোজিরা ভর্তা। এটা কিন্তু বাচ্চাদের খাওয়ানো যায় না, এটা তেতা স্বাদের জন্য বাচ্চারা খেতে চায় না।
তবে যেসব মায়েরা বাচ্চাদের দুধ খাওয়ান, বুকের দুধ খাওয়ান, সেই সব মায়েরা যদি এই কালোজিরা ভর্তা খান তাহলে বাচ্চাদের অনেক উপকার হয়। এই কালোজিরা ভর্তায় আছে রসুন ও কাঁচামরিচ, যা সর্দি কাশিতে অনেক উপকারী। আজকের মতো আমি জাহানারা ইয়াসমিন এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।